বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। নামাজ কেন ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা কেন দিনে ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপর বাধ্যতামূলক করেছেন? এই প্রশ্নের উত্তর আমরা জানব কুরআন মাজিদ ও সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। ১. নামাজ আল্লাহর সরাসরি হুকুম। নামাজ ফরজ হওয়ার প্রথম ও প্রধান কারণ হল এটি আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ ফরজ করা হয়েছে মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে। সূরা নিসা ১০৩। অর্থাৎ নামাজ কোনো ঐচ্ছিক ইবাদত নয়, এটি ফরজ, যা ইচ্ছা হলে করব, না হলে ছেড়ে দেব, এমন নয়। ২. নামাজ ফরজ হয়েছে মিরাজের রাতে। সম্মানিত মুসলিগণ, নামাজের গুরুত্ব বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে নামাজ একমাত্র ইবাদত যা আকাশে মিরাজের রাতে ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আল্লাহ আমার উপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, পরে তা কমিয়ে ৫ করা হয়, কিন্তু সওয়াব ৫০-এর সমান রাখা হয়। সহিহ বুখারী ৩৪৯, সহিহ মুসলিম ১৬২। এ থেকে বোঝা যায় নামাজের মর্যাদা কতটা উচ্চ। ৩. নামাজ হল আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। নামাজ কেন ফরজ? কারণ নামাজ হল বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলে। সহিহ বুখারী ৪০৫। নামাজ ছাড়া এমন কোনো ইবাদত নেই যেখানে বান্দা সরাসরি আল্লাহর সামনে দাঁড়ায় দিনে ৫ বার। ৪. নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। যে ব্যক্তি নিয়মিত ও খুশুখুজুর সাথে নামাজ পড়ে সে ধীরে ধীরে মিথ্যা ছাড়ে, অশ্লীলতা ছাড়ে, জুলুম ও হারাম কাজ থেকে দূরে সরে যায়। এজন্যই নামাজ ফরজ। ৫. কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ ফরজ কেন? কারণ নামাজই কিয়ামতের দিনের প্রথম পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। সুনান আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, সহিহ। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমল সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে সব আমল ঝুঁকির মধ্যে পড়বে। ৬. নামাজ ত্যাগ করা কুফরের দিকে নিয়ে যায়। এ বিষয়ে হাদিস অত্যন্ত কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। সহিহ মুসলিম ৮২। আরেক হাদিসে বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কুফরি করে। সুনান তিরমিজি ২৬২১, সহিহ। এ থেকেই বোঝা যায় নামাজ শুধু ফরজি নয় বরং মানের মাপকাঠি। ৭. নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উপমা দিয়েছেন, তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে দিনে ৫ বার সেখানে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৫ ওয়াক্ত নামাজও ঠিক তেমনভাবে গুনাহ ধুয়ে দেয়। সহিহ বুখারী ৫২৮, মুসলিম ৬৬৭। প্রিয় ভাই ও বোনেরা, সংক্ষেপে বললে নামাজ ফরজ করা হয়েছে কারণ ১. এটি আল্লাহর সরাসরি হুকুম। ২. মিরাজের রাতে বিশেষভাবে ফরজ হয়েছে। ৩. বান্দা ও আল্লাহর সংযোগ স্থাপন করে। ৪. গুনাহ থেকে রক্ষা করে। ৫. কিয়ামতের প্রথম হিসাব। ৬. ঈমান ও কুফরের পার্থক্য। ৭. আত্মাকে পবিত্র করে। নামাজ ছাড়া ইসলামী জীবন কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সময়মতো খুশুখুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, যে রব আপনাকে মায়ের পেট থেকে নিরাপদে পৃথিবীতে এনেছেন, যিনি না চাইতেই আপনাকে বাতাস, পানি, রিজিক ও জীবন দিচ্ছেন, সেই রব দিনে মাত্র ৫ বার আপনাকে ডাকছেন, হে আমার বান্দা, আমার কাছে এসো। এই ডাক কোনো বোঝা নয়, এই ডাক শাস্তি নয়, এই ডাক হল রহমতের আহ্বান। নামাজ হল ভেঙে পড়া হৃদয়ের আশ্রয়, চোখের পানির ভাষা,
গুনাহে ক্লান্ত আত্মার বিশ্রাম। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে, যেদিন বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সেদিন যদি আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি তো নামাজ ছেড়ে দাওনি, তাহলে এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? আসুন, আর দেরি নয়, আর অবহেলা নয়, আজ থেকেই আল্লাহর ডাকে সাড়া দিই। আজ থেকেই নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাই। হয়তো জান্নাত ও জাহান্নামের মাঝখানে আমাদের একমাত্র পার্থক্য হবে এই নামাজই। আল্লাহ আমাদের সবাইকে নামাজে অবিচল রাখুন, মৃত্যু পর্যন্ত ঈমান ও নামাজের উপর অটল রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন।